আসসালামু আলাইকুম সবাইকে। উলফাম ম্যাথমেটিক্যার যে ব্যাপারগুলো না জানলেই নয়, সেই ব্যাপারগুলো নিয়ে একটা বেসিক ভিডিও করছি। আসলে একটা না, কয়েকটা বেসিক ভিডিও করতেছি। এই ভিডিওর মধ্যে যত ধরনের ফাংশন আছে, দেন লুপ, তারপর স্টেটমেন্ট অপারেটরগুলো, এটসেট্রা সব কিছু নিয়ে কথাবার্তা বলা হবে। খুব দ্রুত আমি দেখানোর চেষ্টা করব, আর ভালো মতো একদম ডিটেলে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। সো প্রথমেই চলো আমরা ম্যাথামেটিক্যাল নোটবুকে টাইটেল দিয়ে নিই। যেহেতু আমরা কোশ্চেন যখন সলভ করব, তখন অবশ্যই উপরে কোশ্চেন নামটা টাইটেল আকারে দিলে আমাদের টিচাররা খুব ভালো ইমপ্রেসড হবে। সো ফার্স্টে আমি টাইটেল দিই। কীভাবে নেব আমি ফার্স্টে টাইটেলটা? এই যে এখানে আমার একটা কার্সর দেখা যাচ্ছে, ভার্টিক্যাল কার্সর। সো ওই ভার্টিক্যাল কার্সর থাকা অবস্থায় আমি উপরে ইনসার্ট সেল যেখানে লেখাটা আছে ওইখানে ক্লিক করে, ওখানে ক্লিক করবো। দেন এখানে দেখো টাইটেল দেওয়া আছে। তখন আমি যখন টাইটেলে ক্লিক করব, তখন এই যে আমার টাইটেল বারটা আসছে। তখন আমি এখানে লিখবো বেসিক 1 লিখে দিই। ওকে ওকে, আমার টাইটেল ডান। সো আমি এখন ফার্স্টে কী করব, নিচে আমি ক্লিক করার পর আবার ভার্টিক্যাল লাইনটা যখন আসলো, তখন আমি একটা সাবটাইটেল নিয়ে নিলাম একটা। এখান থেকে আমি আবার সাবটাইটেল নিতে পারবো। সাবটাইটেলটা কী নেবো আমি? এখন বেসিক অপারেশন করে দেখাবো, বেসিক ক্যালকুলেশন করে দেখাবো। ওকে, ফার্স্টে ক্যালকুলেশন। ওকে, বেসিক ক্যালকুলেশন। ওকে, আমাদের টাইটেল সাবটাইটেল নেওয়া শেষ। সাবটাইটেল নেওয়া শেষ। এখন এই পাশে সবাই লক্ষ্য করো, এই পাশে কিন্তু আমাদের সেলের ভিতরে এন্ট্রি হচ্ছে। ম্যাথামেটিক্যাল সম্পর্কে হয়তো একদম বেসিক ধারণাটা আছে সবার। আমি চাচ্ছি না একদম ফুল বেসিক ধারণা দিতে, মানে ম্যাথামেটিক্যাল কী, ম্যাথামেটিক্যাল সেল কী, নোটবুক কী, এইসব জিনিসপত্র বই পড়লে বা এইসবই ফার্স্ট ক্লাসের টিচাররা বলে। তো এই জন্য এগুলো নিয়ে আমরা আর আগাবো না। সো চলো ফার্স্ট আমরা কিছু বেসিক অপারেশন করি। তো আমি আবার এখানে নিচে ক্লিক করলে এই যে প্লাস আইকন আসছে, এই প্লাস আইকনে চাপ দিয়ে আমি এখান থেকে উলফাম ল্যাঙ্গুয়েজ ইনপুট চাপ দিতে পারি, বা কিংবা আমি যদি ইন্টারে চাপ দিই, অটো এইরকম ছোটো কার্সর আসবে। এই ছোটো কার্সর আসা মানে এইভাবে করে যে এখন আমার উলফাম যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজ আমরা এখানে কোড করতে পারবো সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে। সো ফার্স্টে চলো আমরা যোগ বিয়োগ করি, যেটা সবাই করে। 2 যোগ 2, আমি একটু এটা একটু জুম করে ফেলি। এই নিচে ডান পাশে একদম নিচে দিব, জুম করার জায়গা আছে, মানে প্যালেট। সো আমি এখানে জুম করে নিলাম। ওকে, আউটপুটের জন্য শিফট ইন্টার চাপতে আমরা সবাই জানি। তো আমরা শিফট ইন্টার চাপ দিলাম। দেখো আমাদের 2 যোগ 2 করে 4 অ্যান্সার দিয়ে দিচ্ছে। এরপর আবার 2 থেকে 2 বিয়োগ করি, চলো দেখি। 2 থেকে 2 বিয়োগ করলাম, দেখো 2 থেকে 2 বিয়োগ করতে। এখন আমরা গুণ কীভাবে করবো সেটাও ইজি। 2 লিখলাম, ইন্টু অপারেটর কীভাবে দেবো আমরা? ইন্টু আসলে আমি একটু দেখাই আমার হোয়াইট বোর্ডে নিয়ে যেয়ে। এইখানে দেখো তোমার কিবোর্ডের নাম্বার প্যাড যেটা, সে নাম্বার প্যাডেও এই দেখো স্টার একটা চিহ্ন আছে, নাম্বার প্যাডে স্টার চিহ্ন আছে। আবার কিবোর্ডের উপরে 8 যে লেখাটা আছে সেইটাও স্টার চিহ্ন। এই স্টারটাকেই আমরা ইন্টু হিসাবে কম্পিউটারে ধরা হয়। সো স্টার চিহ্ন দিলাম। এখানে কিছু মজার জিনিস আছে, এই জন্যই আমি এইগুলো দেখাচ্ছি। 3 দিলাম, এবার শিফট চাপ দিলাম, 6 আসলো। সো এখন কথা ভাইয়া, আমি কি চাইলে সাধারণ যে গুণের মতো আইকনটা আছে, ক্রস যে আইকনটা গুণের, সেটাকে আমি দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। এইখানে আসলো প্রথম মজার ব্যাপারটা। আমরা একটু এটা একটু সাইড করি, ওকে সাইডে নেই। আমরা পাই, দেন ডেল্টা, তারপর ডেল, এই জিনিসপত্রগুলো যেগুলো গ্রিক শব্দ, তাছাড়া ভাগ, এইরকম ভাগ, তারপর উপরে কিছু একটা লেখা, নিচে একটা কিছু সংখ্যা, এইরকম ভাগ, এই জিনিসগুলো আনতে একটু প্যারা খাই। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আনার জন্য একটু প্যারা খাই। এটার জন্য আমরা কি ইউজ করি? মূলত আমরা ইউজ করি এই যে দেখো উইন্ডো, সরি, এই যে এখানে একটা তোমার, আমি পেনটা অন করি, পেন। ওকে, এর জন্য আমরা একটা সেকেন্ড পেনটা আসলে আমার স্ক্রিনের উপর যে পেনটা আমি ইউজ করি সেটা। ওকে, আসছে।
ওকে, এটার জন্য আমরা এই যে এখানে চাপ দিলে আমরা ওই প্যানেলটা পাই, যেখানে আমাদের পাইটাই সব কিছু থাকে। লাইক আমি এখন যদি চাপ দেই, দেখো এই পাশে আমার কিন্তু আইসা পড়ছে পাইটাই সব কিছু এখানে কিন্তু আছে। এটা হলো বেসিক ম্যাথ ইনপুট। সো এটা ছাড়াও আমরা উপরের প্যালেট যে অপশনটা আছে, উপরে যে প্যালেট অপশনটা আছে, আমরা এই প্যালেট অপশনে যেও কিন্তু পাইতে পারি। কীভাবে দেখো, প্যালেটে যাব, ওটা আরও বেশি অ্যাডভান্স হবে। প্যালেটে যাব, দেন বেসিক ম্যাথ অ্যাসিস্ট্যান্টে যাব, তারপর দেখবে এটা পুরো ম্যাথ অ্যাসিস্ট্যান্ট পুরো এসে পড়বে। ওকে, সো এখান থেকে আমরা ইজিলি করতে পারবো। লাইক আমি যদি অ্যাডভান্স গেলাম, ওকে, এখানে সব কিছু আছে। আমি আসলে এইভাবে দেখাবো না, আমি আরও শর্টকাটে সুন্দরভাবে দেখাবো। এই জিনিসগুলো সবাই পারবে। সো আমি এটা না দেখে আমি অন্যভাবে দেখাই। কীভাবে দেখাবো, আসলে আমরা গুণটা নিই কীভাবে। সো এই ধরনের সিম্বলগুলো যেগুলো আমাদের কিবোর্ডে নাই, সেই সিম্বলগুলো আনার জন্য সবাই কিবোর্ডে এস্কেপে চাপ দেবো আমরা। ওকে, সরি, এস্কেপে আমরা যখন চাপ দেবো, আমি একটু দেখি এটাকে ক্লিয়ার করা লাগবে, কালারটা চেঞ্জ করতে। ওকে, এস্কেপ যে বাটনটা আছে না কিবোর্ডে, ল্যাপটপ হোক কম্পিউটার সবগুলোতেই এস্কেপ বাটনটা আছে। সো যখন আমরা এস্কেপ বাটন আমি ইনপুট করি, এস্কেপ বাটনে যখন চাপ দিয়ে দেখবো এরকম 3 ডট একটা শো করছে, 3 ডট শো করছে। এখন যদি আমি এখানে স্টার চিহ্নটা দেই, দেখো আমি যদি স্টার চিহ্নটা দেই, এই দেখো আমার কিন্তু এখানে মাল্টিপ্লিকেশন যে অরিজিনাল সিম্বলটা সেটা আসছে মাল্টিপ্লিকেশনের। সো আমি এখন আবার যদি স্কেপ চাপ দিই, দেখো মাল্টিপ্লাই হয়ে গেল। সো আমি এটা কীভাবে ইউজ করবো, তাহলে সুন্দর করে এই যে 2 ইন্টুর জায়গায় আমি একটু স্কেপ শিফট 8 চাপ দিলে আমার ওই স্টার চিহ্নটা আসবে, শিফট 8 চাপ দিলে। সো স্টার, দেন আমি আবার স্কেপ দিলাম, এবার 6 শিফট ইন্টার, দেখো 6 দুগুণ 12। ওকে, আসলে আমি বলতে পারি ভাইয়া এত প্যারা নেওয়ার কী আছে এই জায়গায়, এইটা তো আমরা স্টার দিলেই পারি। হ্যাঁ, অবশ্যই স্টার দিলে পারি, তাছাড়া আরও এখানে সুন্দর মজার একটা ব্যাপার আছে, মজার কিছু ব্যাপার আছে। ওকে, আমি আগাচ্ছি। ওকে, আমি আগাই। ওকে, সো এখন আমরা সব ভাগটা দেখি। ভাগটা দেখার সময় আমরা বুঝতে পারবো আরও কীভাবে ইফেক্টিভলি আমরা ইউজ করতে পারি। মনে করো 6/2 দিলাম। ওকে, 6 ভাগ দেবো কীভাবে, আমরা ভাগ দেবো আমরা কালারটা চেঞ্জ করি, হলুদ দিলাম। এটা এটা হলো ভাগ চিহ্ন কিবোর্ডের। ওকে, এটা হলো ভাগ চিহ্ন। এই তোমার নাম্বার কিবোর্ডেও এখানে আছে, ভাগ চিহ্নটা এখানেও আছে। সো আমরা এখান থেকে ভাগ দিতে পারি চাইলে। এখন আমরা কী করবো, এইখানে শিফট চাপ দিয়ে আমি শিফট চাপ দিই না, এটা ডিরেক্ট চাপ দিলে এই বাই চিহ্নটা আসবে। সো ব্যাকস্ল্যাশ চিহ্নটা আসবে, তখন আমি যদি 2 দিয়ে শিফটটা চাপ দিই, দেখো ভাগ করে দিল। বাট আমি চাচ্ছি একদম রিয়েল যে ভাগের চিহ্ন আমরা ছোটোবেলা থেকে দিয়ে আসি খাতা কলমে, সেই ভাগ চিহ্নটা দিতে। তাহলে সেটা আমরা কী করবো, ওকে আমরা 6 লিখলাম, এবার এস্কেপ বাটনে চাপ দিলাম, তারপর DIV লিখবো জাস্ট। ওকে, ডিভি লিখলে তখন আমি যদি স্কেপ চাপ দেই, দেখো তাহলে কি আসলো, 6 ভাগ, মানে মেইন ভাগের চিহ্নটা। এবার 2 আমি দিলাম, শিফটের চাপ দিলাম, দেখো আমাদের ভাগটা কিন্তু হয়ে গেল। তাছাড়া আরও ইফেক্টিভ ওয়ে আছে, সেটা হলো দেখো সবচেয়ে মজার ব্যাপার, 6 এবার আমি কন্ট্রোল চাপ দিয়ে ওই সেম ভাগ চিহ্নটা যেখানে এই বাটনটা আমরা ক্লিক করবো, এই হলুদ সার্কেল করে বাটনে আমরা ক্লিক করবো, হলুদ সার্কেল করে বাটনে ক্লিক করে, তাহলে দেখি কী আসে। কন্ট্রোল চাপ দিয়ে, কন্ট্রোল কোনটা আমরা তো সবাই মনে জানি, এই পাশে একটা কন্ট্রোল আছে, এটাকে কন্ট্রোল বলে, দেন এটা হলো কন্ট্রোল। ওকে, এই দুইটাকে কন্ট্রোল বলে, সেম কাজ। ওকে, আমরা কন্ট্রোলে চাপ দিলাম, কন্ট্রোল বাটনে চাপ দিয়ে আমরা যদি ভাগ চিহ্নে চাপ দিই, দেখো আমাদের কিন্তু উপরের নিচের ভাগ চিহ্নটা এসে পড়লো। আমাদের এই বেসিক প্যানেল বা কোনো একটা প্যানেল থেকে এই জিনিসগুলো ইনপুট করা লাগতেছে না। ওকে, তাহলে এবার আমি দিলাম 2 শিফট ইন্টার, দেখো অ্যান্সার ঠিক আসলো। ওকে, সো আমাদের এখানে কিন্তু আলাদা কোনো প্যানেল লাগতেছে না, আমরা নিজেরা শর্টকাটে তাড়াতাড়ি করতে পারি। অনেকে বলে ভাইয়া ম্যাথামেটিকা ইনপুট করতে অনেক বেশি সময় লাগে। আসলে এই ধরনের শর্টকাটগুলো ইউজ করলে এত বেশি সময় লাগবে না। ওকে, লাইক আমরা তখন যদি পাই লিখি, তাহলে কীভাবে লিখবো, আমরা স্কেপ চাপ দেবো, PI লিখবো, দেন আবার স্কেপ চাপ দিয়ে দেখো আমাদের পাই অপারেটর আসছে। আমরা যদি ডেল্টা লিখতে চাই, স্কেপ চাপ দেবো, DEL লিখবো, ডেল লিখবো, স্কেপ চাপ দেবো, ডেল্টা আসছে। ওকে, এরকম করে আমরা সবাই একটু ঘাটাঘাটি করে দেখবো
যে এই অপারেটরগুলো কোথা থেকে আমরা পাই, ওকে, যেটা আমাদের দরকার সেটা লিখবো। সিগমা যদি লিখতে চাই, স্কেপ সিগ, এই দেখো সিগমা এসে পড়ছে, স্কেপ চাপ, সরি সিগমা, ওকে, সিগমা লেখার পর স্কেপ চাপ দিলাম, দেখো আমাদের সিগমা আসলো। এরকম করে আমাদের সবগুলো অপারেটর আসবে কীভাবে, স্কেপ এর চাপ চাপ দেওয়ার মাধ্যমে। তো এই ছিল বেসিক ক্যালকুলেশনগুলো লেখার নিয়ম। এরপরে আমি একটু ভ্যারিয়েবল নিয়ে আজকে একটু আলোচনা করব। ভ্যারিয়েবল আমরা অনেকেই বুঝতে পারি না আসলে ভ্যারিয়েবলটা কি। ভ্যারিয়েবল নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন আছে। সো আমি একটা গল্প, আমি যেভাবে বুঝি আমি সেভাবে বুঝাই। আগে অনেক জায়গায় এভাবে বুঝেছি, সো আশা করি সবাই বুঝতে পারবে। ওকে, আমরা একটা বক্স কল্পনা করি। হ্যাঁ, বক্সের নাম দিলাম এক্স। ওকে, এক্স না একটা সুন্দর নাম দেওয়া যায় চাইলে, কিন্তু একটা সুন্দর নাম দেওয়া যায় চাইলে বক্সের। আচ্ছা, একটু ছোটো করলাম। ওকে, একটা নাম দিলাম, এই বক্সের যে কোনো একটা নাম দিলাম। আচ্ছা, আপাতত দেই বক্স, এটার নামই বক্স দিলাম। ওকে, এইটার নামই বক্স। ওকে, এই বক্সের ভিতরে আমি এখন একটা সংখ্যা রাখবো, মনে করো 5কে রাখবো। হ্যাঁ, 5কে রাখবো, 5কে ভিতরে ভরে রাখলাম। ওকে, সো সো এই বক্সটা হলো ভ্যারিয়েবল। ভাইয়া তাহলে আমি কি বললাম, এটা আমি তো কিছুই বুঝলাম না, আমি নিজেও বুঝলাম না। ওকে, আমাদের অনেক সময় কি হয়, অনেক কিছু ধরে ধরতে হয়। লাইক এজ আমরা একটা ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস 2ab, না এটা এটা হবে না, আমি এটা দিয়ে পরে বুঝাবো, এটা অন্য, এটা দিয়ে পরে বুঝাবো আমি। আচ্ছা, সরি, মনে করো আমরা একটা মান নেবো 3.678 নামে একটা মান আমার পরে অনেকবার দরকার হবে। সো আমি এখন কি করব, ওটাকে এরকম একটা বক্সের ভিতরে রেখে দেবো, সেটাই সেই বক্সটাই হলো ভ্যারিয়েবল। তাছাড়া শুধু এটা না, আমি চাচ্ছি যে একটা ম্যাথে সলভ করব। মনে করো একটা ম্যাথ, আমি একটু নিচে নিয়ে যাই, একটা ম্যাথ সলভ করব। ম্যাথ সলভ করার পর সেটা যে অ্যান্সারটা আসবে সেটাই একটা বক্সের ভিতরে আটকাবো। বক্স লাইক এজ ম্যাথটা সলভ করার পর আমার মান আসলো 10, এটা একটা বক্সের ভিতরে রাখবো। দেন আমি পরে বক্স থেকে এই 10টাকে বের করে আমি দেখাবো, শো করব। সো এই বক্সটাই হলো ভেরিয়েবল। ওকে, তো ম্যাথামেটিকা বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ম্যাথামেটিকা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে না, উলফ্রাম ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে তোমার খুব ইজিলি ভেরিয়েবল ডিফাইন করা যায়। জাস্ট তুমি ভেরিয়েবল ফার্স্ট একটা নাম দিবা ভেরিয়েবলের, দেন ইকুয়াল দিবা, দেন ভেরিয়েবলের ভিতর কী রাখতে হবে সেটা দিবা। দেন চাইলে তোমরা এই কী বলবো, এটার নাম আমি ভুলে গেছি, সরি টু সে দ্যাট। ওকে, আমরা কোলন দিতে পারি চাইলে। কোলন কেন দিতে পারি এখন এখানে মজার ব্যাপার একটু বলে নিই। যদি তোমরা কোলন ইউজ করো কোনো লাইনের পর শেষে, তাহলে ম্যাথামেটিকা সেই লাইনটাকে তোমার অ্যান্সারে দেখাবে না। ওকে, মাথায় রাখবা যে যদি কোলন ইউজ করো তোমরা এখানে কোথাও, তাহলে ম্যাথামেটিকা আউটপুটের সময় সেটা দেখাবে না। সো আচ্ছা, আমরা প্রথমে এটা নেম লাগবে একটা, এখানে নেম, আর এখানে যে জিনিসটা রাখতে হবে সেটা থাকবে। ওকে, আর মাঝখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল বুঝবো কীভাবে, এই একটা সিঙ্গেল ইকুয়াল দেওয়া থাকবে। ওকে, তাহলে আমি একটা ভ্যারিয়েবল এখানে লিখি, মনে করো লিখলাম নাম্বার নামে একটা ভ্যারিয়েবল নিলাম, নাম্বার ভ্যারিয়েবল নিলাম। কোন নাম্বার, কত নাম্বার ইনপুট করবো আমরা, 5 ইনপুট করবো। ওকে, এইটা একটা ভ্যারিয়েবল। ওকে, এই যে নাম্বার একটা ভ্যারিয়েবল, কি ভ্যারিয়েবল নাম কি, নাম্বার। ওকে, সো দেখবো বইয়ের মধ্যে এক্স ইজ ইকুয়াল টু দিয়ে অনেক কিছু লেখা থাকে, একটা ইকুয়াল আছে, তার মানে এটা একটা ভেরিয়েবল, এটা একটা বক্স। ওকে, আর এক্স কি, ওই বক্সটার নাম। ওকে, এরকম এক্স দিয়ে থাকবে, এস ইকুয়াল থাকবে সামথিং থাকবে, তারপর এ ইকুয়াল সামথিং থাকবে, এরকম সামথিং অনেক কিছু থাকতে পারে। ওগুলো সব কিছুকে ভেরিয়েবল হিসেবে তোমরা ধরে নিবা, ওগুলোই ভেরিয়েবল। তা ভেরিয়েবলের সাথে আরেকটা জিনিস বলে নেই, তোমার মনে করো তোমার কাছে 5, 6, 7 তিনটা নাম্বার আছে। হ্যাঁ, তিনটাকে এখন একটা ভেরিয়েবল ভিতরে তুমি রাখবা। একটা ভেরিয়েবল ভিতরে রাখবো, লাইক এর ভিতরে রাখলাম আমি, বা কালি নেই। সো এর ভিতরে কীভাবে রাখবা সেটার জন্য লিস্ট আমরা ইউজ করি। লিস্ট মানে একটা সেট কল্পনা করি, এরকম করে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করার পর মাঝখানে 5, 6, 7 দিয়ে আমরা এভাবে করে লিস্ট আকারে ভেরিয়েবল রাখতে পারি। এটা যদি যখন তোমরা প্রিন্ট করবা এই লিস্টটা কি প্রিন্ট হবে, এটাকে বলে লিস্ট। তার মানে কি,
অনেক ধরনের ডাটাকে কমার মাধ্যমে একটা ভেরিয়েবল ভিতরে রাখাই হলো লিস্ট। হ্যাঁ, আমরা সেট করছি না, এই সেটগুলো মানে এক ধরনের লিস্ট। ওকে, সেটকে মূলত ম্যাথামেটিক্যাল ভাষায় লিস্ট বলে। আচ্ছা, আমরা এখন ভেরিয়েবল একটু ডিফাইন করে নিই। ওকে, দেখো, আমি মনে করি এ একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে আমরা কত রাখলাম, 2 রাখলাম। দেন বি একটা ভেরিয়েবল এর মধ্যে রাখলাম, এর মধ্যে রাখলাম 3। এরপর আমি কি করব, এ প্লাস বি করলাম। দেখো এখানে ব্যাপারটা গেলাম, শিফটে চাপ দিই আমি। ওকে, ও আচ্ছা, আমার এই কলামে অনেক কিছু আছে এই সেলটার ভিতরে। সো আমি কি, দেখো আমার উপরে ডেল্টা এগুলো প্রিন্ট করছে কেন, দেখো আমি তোমাদের একটু মজাটা দেখাই। তোমাদের এই ভুলটা হইতে পারে, সবারই এই ভুলটা হওয়াটা খুবই স্বাভাবিক, এই জন্য আমি একটু এটা দেখা ফেলি কেন ব্যাপারটা কী করছে। কোন এই দেখো, এইখানে দেখো আমি যে ডেল ডেল ডেল্টা পাই সিগমা এগুলো যে লিখছি, এটা কিন্তু এই দেখো এই পাশে একটা সেলের ভিতরে দেখছো, একদম টাইনা, একদম সরি, একদম একদম টাইনে দেখো, একদম নিচ পর্যন্ত আসছে। হ্যাঁ, একদম নিচ পর্যন্ত আসছে, তাই না? দেখো এই সেলটা একদম নিচ পর্যন্ত আসে, এই যে দেখো, এই যে এই দেখছো এইটার ভিতরে। সো আমি এই সেলের ভিতরে লেখার কারণে আমি যখন শিফট ইন্টার চাপ দিচ্ছি, এই সেলের ভিতরে যা যা ছিল সব একসাথে প্রিন্ট হয়েছে। তো আমি এটা করবো না, আমি কেউ সুন্দর করে কপি করি। কপি করার পর আমি একটা নতুন সেল নেই, এই দেখো নিচে চাপ দিয়ে নতুন সেল আসবে, এরকম ভার্টিক্যাল কার্সর মানে নতুন সেল আসবে। তো আমি ইন্টার চাপ দিলে এবার দেখো এখান থেকে নতুন সেল একটা শুরু হয়েছে, এই পাশে দেখো, এই যে পাশে এখানে নতুন সেল শুরু হয়েছে। এখন আমি কই গেল, চলে গেল, এই তো। ওকে, আমি এখন এটাকে জাস্ট পেস্ট করব। পেস্ট করার পর শিফট ইন্টার চাপ দেবো। এবার দেখো জাস্ট আমার এইটুকু প্রিন্ট আউট হয়েছে। ওকে, প্রিন্ট হয়েছে। দেখো এর 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 মাঝে রাখছি 2, বি এর মাঝে 2 রাখছি, তার মানে কি এ আর বি এই দুইটার মান কত, 2 আর 3। সো এ আর বি যোগ করে দিলে কত আসবে, 5 আসবে। খুবই ইজি জিনিসটা। হ্যাঁ, এটাই হলো ভ্যারিয়েবল দিয়ে একটা বেসিক কাজ করলাম আমরা। কিন্তু মজার ব্যাপার, আমি চাই না 2 আর 3টে যে আমি ধরছি সেটা প্রিন্ট হোক। সো এই জন্য কী করবো আমরা, এরকম করে এটার পিছনে কলন দিয়ে দেবো। এটাকে তোমার কলনই বলে, সরি যদি ভুল হয়ে থাকে মাফ করবা। তো শিফট ইন্টার চাপ দিলাম। ওকে, দেন আমি এখানে 5 পেলাম এবং আমার 2 এবং 3 প্রিন্ট হলো। সো এই ছিল মূলত এই ভিডিওটার মানে আলোচ্য বিষয়। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।